দেখবেন তার গলার আওয়াজ খুব সুন্দর আওয়াজ দিয়ে বিখ্যাত। ওই সময় ওয়াজ করেছিলেন যখন মাইক ভালো করে এইগুলো বার হয়নি, তখন আমাদের এই মাওলানা আলিমউদ্দিন বলতো, এই যে তোমার ঘরে আমি জীবনী লাগাবো, বলে মাইক যে করতে হবে তাহলে মসজিদের দুইটা হরেন খুলে লাগিয়ে দাও। জোরে বলুন, মসজিদের হরেন আওয়াজ করেছে। হাজি আলহামদুলিল্লাহ, নানার হায়াতে বরকত দান করুক, সবাই বলেন আমিন। বলতেছিলাম আহলে হাদিস কারা? আহলে হাদিস ওরা যারা বলছে সব হাদিস মানা যাবে, কিন্তু সব হাদিস মানা যাবে, সব হাদিসের উপরে আমল করা যাবে না। যেরকম হাদিস শরীফে আছে নবী 11টা বিয়ে করেছে। কটা? এখন 11টা বিয়ে করা জায়েজ আছে? বলেন না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 4টা। ইনসাফ করতে পারবে না, ন্যায় বিচার নাই। 3টা, তাও পারবে না। 2টা, তাও যদি ন্যায় বিচার বা ইনসাফ আদল না রাখতে পারো, একটাই জীবন কাটাইতে হবে। জোরে বলুন। হ্যাঁ, তাহলে কোরআন বলতেছে 4টা, আর তুমি যে আহলে হাদিস, হাদিসের মধ্যে আছে 11টা। বিয়ে করে দেখাও তো দেখি, তাহলে কিসের তুমি আহলে হাদিস দেখলা? হাদিস শরীফে আছে আমার নবী 1 বালতি পানিতে গোসল কমপ্লিট করেছেন, স্নান কমপ্লিট করেছেন, শরীর গোসল করেছেন, চান করেছেন। এখন আহলে হাদিসের সব মোল্লারা ওরা মার্শাল চালু করে দিল ঝর্ণাতে, ঘন্টার ঘন্টা লাইছে। কিসের তুই আহলে হাদিস রে পাগলা? বল। হাদিস শরীফে আছে আমার দয়ার নবী তারাবির নামাজ পড়তেন, 4 রাকাত নামাজ পড়ে আবার মা আয়েশার রুমে যেতেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম থেকে আবার আসতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার যেতেন, আবার আসতেন, টানা পড়তেন না। জোরে বলুন। তাহলে তুমি আহলে হাদিস থাকলে টানা 8 রাকাত পড়ো কেন? 4 রাকাত পড়ে যাও বউয়ের কাছে, যাও বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আবার পড়ো। তুমি আহলে হাদিস হওনি। বুঝা গেল আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নাত হওয়া যাবে। জোরে বলুন। আর আহলে সুন্নাত কি জিনিস? আহলে সুন্নাত ওইটাই যেটা হচ্ছে নবী করার নির্দেশ করেছেন, আবার নবী নিজেও করেছেন। জোরে বলুন। মা বোনেরা আপনারা সামনে চলে আসুন, ছেলেরা আপনাদের জায়গা বসা আছে, আপনারা চলে আসুন, সামনে চলে আসুন। আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা চলে আসুন। বলুন আপনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফ। মা বোনেরা আপনারা একটু ভিতরে প্রবেশ করুন মা বোনদের মধ্যে। কোন দেশের মিয়া তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মিয়া, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আজকালের মেয়েরা ভাই, আজকে আমাদের 11 বছর হইতে আপনার 11 ক্লাসে অর্থাৎ 11, 10 থেকেই আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। আর এই মোবাইল নিয়ে বাপ মারা মেয়ের খেয়াল রাখে না। আজকালের মেয়েরা, আমার যেটা আমার দেখা সাক্ষাতে আমার কিছু বন্ধু যাদের সঙ্গে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, যাদের সঙ্গে সে বন্ধুরা আমাকে দেখাই, দেখো ভাই এই মেয়ে মুসলমান কোথাকার, চাচলের, এই মেয়ে মুসলমান কোথাকার, চাচল এলাকার, এই মেয়ে মুসলমান কোথাকার, তুলসীহাটা এলাকার। বলে কি করছে? তারা ডান্স করছে। কার বেটি? মৌলবীর বেটি। কার বেটি? হাজির বেটি। কার বেটি? মাস্টারের বেটি। কার বেটি? আব্দুর রহমানের বেটি। কার বেটি? নামাজের বেটি। কার বেটি? মুসলমানের বেটি। কিন্তু তারা আজকে মোবাইলে স্ট্যাটাস দেয়। এই যুবক, আজকে আমাদের এই যুবক ভাইরা আছে, কোন বন্ধুর যদি বিয়ে হয়, বিয়ে হলোই না, শ্বশুর বাড়িতে তার বউ আসলোই না, নিকাহ হয়নি, তার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে ফটো দিয়ে দিল, হলদি মাখা হলদি শাড়িতে, আর ফটো দিয়ে কিন্তু ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দেয়। দিচ্ছে কি দিচ্ছে না? একবারে সরাসরি হারাম। বিয়ের আগে কেউ নিজের স্ত্রীর ছবি ফেসবুক স্ট্যাটাসে দিবেন না। বিয়ের আগে, আরে বিয়ের পরেও দেওয়া যায় নয়। বিয়ের আগে মানে কি? বিয়ের আগে কোনো অবিবাহিত মেয়ের ছবি দেওয়া আর কোনো অন্য কোনো মেয়ের ছবি দেওয়া হারাম। আপনার মেয়ের ছবিও ফেসবুকে দেওয়া যাবে না, বেটির ছবি ফেসবুকে দেওয়া যাবে না, বোনের ছবি, কোনো মহিলার ছবি ফেসবুকে দেওয়া যাবে না। মনে রাখবেন,
জন্মদিনের এই যে হ্যাপি বার্থডে টু ইউ মানাচ্ছে, এখানে মেয়েদের ছবি স্ট্যাটাসে দেওয়া যাবে না। মেয়েদেরকে নিয়ে ফুরল বাড়াচ্ছে, ফুরল বাড়ানো যাবে না, ডিজে বাজানো যাবে না। আর এই মেয়েদের দ্বারা কোন সংস্কৃত অনুষ্ঠানের নামে এই যুবতী মেয়েদেরকে নিয়ে আজকে স্কুল কলেজে তাদেরকে ফেয়ারওয়েলের নাম দিয়ে, সংস্কৃত অনুষ্ঠানের নাম দিয়ে মেয়েদেরকে নাচানো হচ্ছে। সে হোক আব্দুর রহিমের মেয়ে হোক, আব্দুল করিমের মেয়ে হোক। মুসলমান, আমার কথাগুলো তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনার মেয়েকে স্কুল কলেজে দিয়েছেন, কিন্তু আপনি কন্ট্রোলে রাখতে পারেননি। হাসর ময়দানে আপনি দায় হবে। আপনার মেয়ে একা জাহান্নামে যাবে না, আপনাকে সঙ্গে নিয়ে যাবে। আজকে আমার আওয়াজের অবস্থা কিন্তু খুব একটু কাটাকাটি, যার কারণে আমি এই দিকে আলোচনায় যাচ্ছি আর ওই দিকে গেলাম। হাজরত উপস্থিত, আর বেশিক্ষণ আলোচনা রাখছি না, কারণ মা বোনদের মাহফিল ভরা, পুরুষদের মাহফিল এখনো খালি। দাঁড়িয়ে আছেন, আমি খালি মনে করব। আপনারা যদি ভরে যান, বসে যান, তাহলে মাহফিলটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। মা বোনেরা, তোমরা পর্দার জিনিস, তোমরা ফাতেমা তো জাহরার সঙ্গে হও, কানিজে ফাতেমা হও, মা ফাতেমা তো জাহরার বান্ধবী হও। কারণ মা ফাতেমা তো জাহরার সঙ্গে হতে গেলে পর্দায় থাকতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে হবে, ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালন করতে হবে, ফরজ ইবাদত করতে হবে। মেয়েদের প্রতি বড় কিছু দায়িত্ব নাই, না সমাজের হক আছে, না কারো অন্য কিছু হোক। শুধুমাত্র মেয়েদের প্রতি তিনটা জিনিস মেন। এক হচ্ছে স্বামীর সেবা, আর পর্দায় থাকা, আর আল্লাহর ফরজ ইবাদত গুলো আদা করা। এই তিনটা জিনিস যদি মেয়েরা পালন করলে মেয়েরা জান্নাতি। কিন্তু এই তিনটা জিনিস এদের কঠিন। স্বামীর সঙ্গে ভালোভাবে কথাই বলবে না, মুরুয়ার বেটা মুরুয়া, এ পাঠা ফসি, এগুলো এদের এগুলা না। এখানকার মেয়েরা ভালো, এরা গালি দেয় না। আমার এলাকার মেয়ে খুব গালি দেয়। জি, এখানকার মেয়েরা তো গালি কি জিনিস বুঝেই না। আর এরা মোবাইল চালায় না, সিরিয়াল তো দেখেই না। এরা খুব ভালো ভদ্র মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। আল্লাহ এনাদেরকে তৌফিক দান করুক, সুন্দরভাবে থাকার, ফাতেমা তো জাহরার আদর্শের প্রতি এরা যেন পালিত থাকে, পালন করে। আল্লাহ এনাদেরকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। বাবাজি বন্ধু, মেয়েদের ছবি ফেসবুকে দেবেন না। কোন বন্ধুকে গার্লফ্রেন্ডের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে দিবেন না। বান্ধবীর ছবি তার জন্মদিনের খুশিতে স্ট্যাটাস দিবেন না। কোন বইয়ের বিবাহ হচ্ছে, স্ত্রীর ছবি ফেসবুকে দিবেন না। ওই বিয়ের আগে হোক, বিয়ের পরে হোক, স্ত্রী তোমার মজা তুমি একাই নাও। তোমার স্ত্রীর মজা অন্য কাউকে নিতে দিলে তুমিও গুনহেগার, তোমার স্ত্রীও গুনহেগার, আর যে মজা নেবে সেও গুনহেগার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, ইমানের আমলের হেফাজত করুক। বক্তব্যের ইতি সমাপ্তি। বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। কহিলাম কথা, পারিলাম যত, বিদায় নিতেছি আজকের মতো। জিন্দাবাদ মুসলমান। ইমানকে বাঁচাবেন, নবীর পক্ষে থাকবেন। আমার নবী নূর নবী, আমার নবী হাজির নাজির নবী। নবীকে আমরা দাঁড়িয়ে কিয়াম করব, সালাম জানাবো, অন্তর দিয়ে প্রেম করব। আমার নবী বেমিসাল নবী, নবী গায়েবের সংবাদদাতা নবী। আল্লাহ আলিমুল গায়েব, কিন্তু আল্লাহর জানাতে নবী সবটাই জানে। জোরে বলে আল্লাহর দেওয়াতে নবী সবটাই দেয়, এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকায় চলুন। আল্লাহ আমাদের সবার ঈমান আমলের হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বলার মাধ্যমে যদি শরীয়ত সম্মত ভুল হয়ে থাকে, একবার সবাই তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বোনেরা, আমি শেষ একটা মেসেজ দিই আমার দাদুর নানুর অনুমতি দিয়ে, যে আপনারা জানেন যে আমার চাচল হরিশ্চন্দ্রপুরের মধ্যস্থল বটতলা সংলগ্ন রহমতপুরের কাছাকাছি মহিলা মাদ্রাসা চলছে। যে মহিলা মাদ্রাসায় বর্তমানে এই বছরে আমরা 6টা বেটি চ্যাংড়াকে কারির রিদা দিলাম। পাগড়ি, মেয়েরা তো পাগড়ি পায় না, তারা বুরখা পায়। 6টা মেয়ে কারি পাস করলো। আগামী বছর ইনশাল্লাহ 13টা মেয়ে পাবে। আপনাদের দোয়া। এই মাদ্রাসায় কেউ যদি মেয়েদেরকে ভর্তি করতে চান, ওখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু আছে। তার সঙ্গে কারি, আলিম, মৌলবি, হাফিজ সব শিক্ষা হয়। আপনারা ভর্তি করতে চাইলে ঈদের 2 দিন পরেই ভর্তি, কারণ ঈদের 10 দিনের মধ্যে ভর্তি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। যা হোক, ইতি করলাম। আসসালামু আলাইকুম।